বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার পরবর্তী সময়ে প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি, সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার এবং দুই দেশের মধ্যে আগ্রাসী প্রচারণা বৃদ্ধি পায়। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর এবং হুমকির অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বাংলাদেশ সরকার কি এই পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে পারছে? সরকারের পদক্ষেপ কি হতে পারত এবং পদক্ষেপের অভাবে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সে বিষয়েও আলোচনা চলছে। যদিও জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে বাংলাদেশ দাবি করেছে, দেশটিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে তথ্য ছড়ানো হচ্ছে তা মিথ্যা এবং কোনো পদ্ধতিগত হামলা হয়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে বলেন, সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানে হামলা হয়েছে, যা ভারত গুরুত্ব সহকারে নিয়েছে এবং বাংলাদেশের কাছে উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পাতায় ভারতীয় অবস্থানকে দ্বিচারিত